हेलो बंधुरा वेलकम बैक टू आवर चैनल भ्रमण टूर इंडिया टूर एंड ट्रैवल्स। आज আমরা প্রত্যেকবারের নয় আবার একটা নতুন ডেস্টিনেশন নিয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা যেতে চলেছি পুরী। এই পুরী যাওয়ার পথে এইবারে আমাদের নতুন সাথী হচ্ছে আমাদের বাড়ির এই ছোট্ট গাড়িটি। এটিতে করেই এবার আমরা পুরী যেতে চলেছি। তো সমস্ত রকম লাগেজ রেডি করে গুছিয়ে আমরা চললাম পুরীর দিকে। এখন বাজে বিকেল 4:30। আমরা 4 জন মিলে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। সো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, মানকুণ্ড তথা চন্দননগর থেকে পুরীর ডিস্টেন্স টোটাল 525 কিলোমিটার। এই 525 কিলোমিটার যেতে আমাদের টোটাল 825 টাকা টোল পড়বে। টোটাল 8খানা টোল পড়বে। এই 8টি টোলের মধ্যে প্রথম টোলটি হচ্ছে আমাদের ধুলাগড় থেকে পড়বে। এখানে টোল নেবে মাত্র 130 টাকা। এরপরে আমরা NH6 ধরে সোজা চলছি কোলাঘাটের দিকে। এরপরে আমাদের নেক্সট অফিস হবে কোলাঘাট। এখন আমরা আছি কোলাঘাট। কোলাঘাটে কফি খাচ্ছি। মোটামুটি 2 ঘন্টা লাগলো বাড়ি থেকে কোলাঘাট আসতে। এই কোলাঘাটে কফিটা খেয়েই আমরা এখান থেকে রওনা দেবো। এবার একদম সোজা গিয়ে দাঁড়াবো আমরা বালেশ্বর। খুব সুন্দর লাগছে গাড়িতে। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম গাড়িতে করে পুরী যাওয়া। পুরী বহুবার গেছি, আপনারাও গেছেন। গাড়িতে যাওয়ার মজাটা যে কত সুন্দর, খুবই ভালো লাগছে এখনও। সঙ্গে থাকুন, আমরাও যাচ্ছি, আমরা এনজয় করছি, আপনারাও দেখুন। এই যে আমাদের বাদবাকি সমস্ত সদস্য, এ সন্তোষ, এর পাশে রয়েছে রাই, অন্যান্য রুমা। আমরা 4 জনে মিলে টোটাল আমাদের পুরীর জার্নি। কোলাঘাট থেকে হালকা একটু টিফিন করে আমরা আবার পুনরায় বেরিয়ে পড়লাম উড়িষ্যা তথা পুরীর উদ্দেশ্যে। এরপরে আমাদের নেক্সট অফিস হবে বালেশ্বর। চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি যে রাত্রির বেলার জার্নি কতটা সুন্দর লাগে। হ্যালো গাইস, এখন রাত্রি 12টা। আমরা বালেশ্বর থেকে মোটামুটি ঘন্টাখানেকের রোডে চলে এসেছি। জানি না এটা কোন জায়গা। একটু দাঁড়িয়েছি। গাড়িতে একসঙ্গে বসে থাকলে শরীরটা একটু প্রচণ্ড ঘুমো যন্ত্রণা করছে। যাই হোক, খুব ভালো জার্নি হচ্ছে, ভালো লাগছে। হোল নাইট গাড়িতে জার্নি। এক এক করে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর খুব ভোরে ভোরে পুরী ঢুকে যাব। খুব এনজয় করছি। চলুন আপনারাও আমার সাথে ভিডিওটি দেখুন। কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। ওকে, রাত্রি এখন 1:30। আমরা এখন পেরোচ্ছি উড়িষ্যার জনপ্রিয় এবং দীর্ঘতম নদী মহানদীর উপরে ব্রিজ দিয়ে। এই নদীর ব্রিজটি পেরিয়ে আমরা ঢুকবো কটক শহরে। এবং কটক শহর থেকে আর আমাদের পুরী যেতে সময় লাগবে খুবই কম। কটক ছেড়ে ভুবনেশ্বরের দিকে যাওয়ার ঠিক মিডল বরাবর একটি আইল্যান্ড পড়বে। সেই আইল্যান্ড থেকে লেফট সাইডে যে রাস্তাটি যাচ্ছে সেটি চলে যাচ্ছে পুরীর দিকে।
তো বন্ধুরা এখন সকাল 3টে, আমরা সবে ঢুকলাম পুরী। দেখুন সামনে অন্ধকার তো দেখতে অসুবিধা হচ্ছে, সামনে ওয়েলকাম টু পুরী লেখা আছে। এইখান থেকে পুরীর মেইন বিচ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাত্র 42 কিলোমিটার। তো আর মাত্র 20 থেকে 25 মিনিটের অপেক্ষা, এরপরে আমরা সোজা পৌঁছে যাব পুরীর সি বিচে। অবশেষে দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম পুরী সি বিচ। এখানে এসে সময় একদম নষ্ট না করে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম আমাদের বুকিং করে থাকা হোটেলে। আমাদের হোটেল ছিল হোটেল পাম্পা, লাইট হাউসের ঠিক পিছনে। আমার ডেসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত ডেসক্রিপশন দেওয়া রইল। এই ছিল আমাদের হোটেলের জানলা থেকে বাইরের ভিউজ, খুব সুন্দর। চাইলে আপনারা এই হোটেল বুক করতে পারেন। অবশেষে যেমনি কথা তেমনি কাজ, কোনো রকমে আমরা লাগেজ রেখে চলে এলাম পুরী সি বিচে সমুদ্র দর্শনে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই বিচ, যত দেখি মনে হয় যেন পুরনো হয় না। দেখছেন আপনারা, এটা পুরী মন্দিরের দিকে যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে স্বর্গদ্বারের দিকে রাস্তা। তো এই দিকে আপনি অনেকগুলো খাবার হোটেল আমরা পাবো। চলুন এই একটা হোটেল আছে মাসির হোটেল, আর এই একটা হোটেল আছে বিদেশ ঘর। সামনে স্বর্গদ্বার শ্মশান। চলুন দেখুন কোনটাতে ভালো আইটেম আছে, ভালো খাবার। বিদেশ ঘর আর মাসির হোটেলে খাবার অতটা পছন্দ হলো না আমার, দেখা যাক আগে আরও হোটেল আছে, দেখা যাক। চলুন যাই। স্বর্গদ্বারটি পেরিয়েই ঠিক বাঁ হাতে পড়ল 13 পার্বণ রেস্টুরেন্ট। এই 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট দেখে বাইরে থেকে তো ভালোই লাগলো, তো সবাই সিলেক্ট করলাম যে চলো ভিতরে যাই দেখি। তো যেমনি কথা তেমনই কাজ, আমরা ভিতরে গেলাম। এই দেখুন 13 পার্বণ হোটেলের ভিতরে অনেকগুলো বসার জায়গাও আছে, আর খাওয়া দাওয়া কোয়ালিটি দেখে ভালোই লাগলো, প্রাইসও খুব একটি বেশি না। তো যথারীতি আমরা সিলেক্ট করলাম যে এখানেই আমরা আজকের মতো লাঞ্চটা করব। 13 পার্বণ হোটেল, হোটেলে যা ভিড় মনে হচ্ছে হাওড়া স্টেশন। ঠিক আছে, জানি না খাবার কীরকম, দেখা যাক খাই। মোটামুটি মেনু কার্ডটা পেয়েছি, মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তো আমাদের ঠিক করা হচ্ছে রুই থালি আর ইলিশ থালি, দেখা যাক কি হচ্ছে। তো
তুমি কি খাবে? মিক্স ভেজিটেবল দেবে হ্যাঁ। আর দুটো রুটি। মিক্স ভেজিটেবল, দুটো রুটি। আগে 25 করে রুটি হবে কিনা? মোটামুটি আমাদের মেনু ঠিক হয়ে গেছে। আমরা একটা ভেজ থালি, একটা বড় জায়গা বল। পান্তা থালি, একটা চিকেন থালি আর একটা হচ্ছে কাতলা থালি। এবার দেখা যাক, অর্ডার দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, কতক্ষণে খাবার আসবে এটাই হচ্ছে ব্যাপার। আর খাবার কেমন হবে আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি, আসুক খাবো, আপনাদেরকে অবশ্যই তার কেমন লাগলো বলবো, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আইটেম, দুটো সবজি, ডাল, আলু ভাজা, ভাত, এটা পাবদা মাছ, এটা কাতলা মাছ, তো দেখে তো ভালোই লাগছে। ওটা চিকেন, কালার হেভি করেছে, খেতে কেমন হয়েছে জানি না, খাচ্ছি। ভালো হয়েছে, বাহ, রান্না ভালো, আপনারা এসে এখানে খেতে পারেন। এই সদ্য আমরা খেয়ে বেরোলাম, খুব সুন্দর কোয়ালিটি খাওয়া, খুব সুন্দর। আর প্রাইস আহামরি কিছু বেশি নয়, ঠিকঠাক আছে, ওকে। আপনারা আসতে পারেন আর এখানেই খেতে পারেন, খুবই ভালো। চলুন এখন একটুখানি দুপুরে, কাল সারা রাত জাগা, দুপুরে একটু ঘুমাতে হবে, একটু রেস্ট নিয়ে নিই, তাহলে বিকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছি বিচে। আর পুরীর বিচের সবথেকে যেটা বড় জিনিস, সন্ধ্যাবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সেজে ওঠে, ঠিক আছে। তো এগুলো আপনাদের দেখাবো বিভিন্ন রকম দোকান, সব কিছুর মাধ্যমে, ওকে। দেখুন আপনারা, ওই ছোলাটা একটু দিয়ে দিও। সো বন্ধুরা, ঝালমুড়ি খেতে কেনা পছন্দ করে, তা যদি আবার পুরীর সি বিচের মতন জায়গায় হয়, তো আমরাও সেই মজাটিকে আর ত্যাগ করে থাকতে পারলাম না। সো বন্ধুরা, চলুন এইবার আমরা যাই পুরীর সি বিচের উপর যে মার্কেটটি বসে সেই মার্কেটটি দেখতে। দেখুন, এই মার্কেটটিতে বিভিন্ন রকম গিফট আইটেম, ঝিনুক, কাঠের তৈরি, পাথরের তৈরি, বিভিন্ন রকম আইটেম এখানে আপনারা পাবেন। বিভিন্ন ঠাকুরের মূর্তি, ঠিক আছে, ব্যাগ, সব কিছু আপনারা এখানে পাবেন। তো ফ্রেন্ডস, আজ সারাদিন মানে ডে ওয়ানে পুরী ভ্রমণ বেশ ভালোই হতো। সারাদিন অনেক ঘুরলাম, আপনাদেরও সঙ্গে রাখলাম, অনেক কিছু দেখালাম। তো এখন অবশেষে হোটেল থেকে বেরিয়ে এখন আবার খেতে যাচ্ছি। তো দুপুরেই আপনাদেরকে দেখিয়েছি যে হোটেল 13 পার্বণ। তো 13 পার্বণের খাবার আমার খুব ভালো লেগেছে, আর রেটও খুব ভালো, আপনাদেরকে রেট চার্টও আমি দিয়ে দিয়েছি। তো 13 পার্বণ থেকে আপনারা খেতে পারেন, মানে আমার ভালো লেগেছে। এবার 13 পার্বণে এখন আমি ডিনার করতে যাচ্ছি আমরা। তো ডিনার করে কালকে সকালে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো কাল সকালবেলা আমরা ব্লগটা হয়তো স্টার্ট করব, কিন্তু মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো মন্দিরে পুজো দিয়ে আসার পরে তারপরে আমরা আবার বাকিটা কমপ্লিট করব। তো চলুন আমরা ডিনারে যাই, ঠিক আছে। সো বন্ধুরা, এখন রাত্রির বাজে 9:30, আমরা চললাম ডিনার করতে। হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখুন কি বিভৎস টাইপের ভিড়। অ্যাকচুয়ালি পুরীতে সবসময় এরকমই ভিড় থাকে। পুরী হলো
বাঙালি তথা সমস্ত ভারতবাসী এবং সমস্ত বিশ্বের মানুষের কাছে একটি জনপ্রিয় এবং দর্শনীয় স্থান। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এর পাশাপাশি পুরী কম খরচায় ঘুরে আসার মতন ফ্যামিলি নিয়ে দারুণ জায়গা। তো অবশেষে আমরা ডিনার করতে চলে এলাম রেস্টুরেন্টে। এখানে আমরা রাত্রে রুটি, সবজি এইসবের অর্ডার দিলাম। আলটিমেটলি আমরা খাবার রাত্রের ডিনার শেষ করে যে যা হোটেলে যাচ্ছি। মোটামুটি মার্কেট বন্ধ হতে চলেছে, সবাই ডিনার বাড়ি ফিরে যাচ্ছে। আজকের মতো ভালোই কাটলো। গুড নাইট। কালকে আবার সকাল থেকে আমরা শুরু করবো আমাদের দ্বিতীয় দিনের পুরী জার্নি।